রামনবমীর আগে অযোধ্যায় পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন মালদার দুই যুবক। মালদার মোথাবাড়ির বাসিন্দা দুই যুবক সুমন রায়, দীপ রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে অযোধ্যায় যেতে। কাঠিয়ার বিহার ইউপি হয়ে যাবে তারা। রাস্তাতে রামনবমীর অনুষ্ঠানেও তারা সামিল হবে। ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে ইংরেজবাজার নাগরিকরা এই দুই যুবককে সংবর্ধনা দেয়, শঙ্করধ্বনি বাজায়, ফুলের মালা পরায় এই দুই যুবককে। তারপর এই দুই যুবক অযোধ্যার দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে। অযোধ্যা যাচ্ছে পায়ে হেঁটে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রায় 500 বছর পরে অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে আমরা রাম মন্দির নির্মাণ করতে পেরেছি। ভগবান শ্রী রামচন্দ্র আবার নিজের ঘরে ফিরে এসেছে। সেই আনন্দের মুহূর্তে আমাদের মালদা থেকে তারা সামিল হতে পায়ে হেঁটে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধাবশত পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করে। কি নাম এ দুজনের? এদের নাম হচ্ছে সুমন রায় এবং দীপ রায়। দুজনেই মালদার বাসিন্দা, দুজনেই মালদা থেকে অযোধ্যায় পায়ে হেঁটে। মালদা কোথায় বাড়ি এদের? মালদার হচ্ছে মোথাবাড়িতে এনাদের দুজনে বাড়ি। কতদিন সময় লাগবে যেতে? মোটামুটি 1 থেকে 1.5 মাস পুরো সময় লাগবে। এবং আসা কোন রুট দিয়ে যাবে? কাঠিয়ার হয়ে ইউপি ঢুকবে, সেখান থেকে বিহার হয়ে তারপরে সেখান থেকে সামনে তো রামনবমী। হ্যাঁ, কিভাবে? রামনবমীতে রাস্তাতেই থাকবে। সেইখানে ওনাদের পার্শ্ববর্তী যে র্যালি পড়বে, যে জায়গা পড়বে, সেখানে যে রামনবমীর উদযাপন হবে সেখানে তারা অংশগ্রহণ করবে। আপনার নাম? আমার নাম সুমন কর্মকার। কোন পদে আছে? এটা পদ নয়, আমরা সাধারণ নাগরিকবৃন্দ, মালদার সাধারণ নাগরিকবৃন্দ এনাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি।